হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ দুপুর। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে লাঞ্চের মেনুতে আছে আজকে ভাত, ডাল, ডিমের তরকারি, বেগুন ভাজা, বাঁধাকপি ভাজা আর আলু পটলের তরকারি। মোটামুটি রান্না শুরু করে দিয়েছি, অনেকটাই রান্না আমার এগিয়ে গেছে। ভাত হচ্ছে, এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে, বাঁধাকপি ভাজা চলছে। অনেকক্ষণ চাপিয়েছি, অনেকটা হয়ে এসেছে প্রায়। ডালটাও মোটামুটি করে রেখেছি, ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আসলে ভিডিওটা তাড়াহুড়োর কারণে আজকে ভিডিওটা অনেক আগের থেকে শুরু করতে পারিনি। আলুটাও ডিমের জন্য আলু যেটা করেছিলাম আলুটাও সেদ্ধ মোটামুটি হয়ে গেছে প্রায়। এদিকে চলছে বাঁধাকপি ভাজা। ভাজাটা প্রায় শেষের দিকে, মোটামুটি হয়েই এসেছে। আর একটু হলে ভাজা হলে তারপর নামিয়ে দেবো। অল্প একটু বাঁধাকপি ছিল, তাই ভাবলাম একটু ভেজে নিই। একটু ভেজে আরেকটু হলে নামিয়ে নেবো। বাঁধাকপিটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিই। এই যে ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, ডিমটা সেদ্ধ হচ্ছে। ডিমটা সেদ্ধ হতে থাক, এদিকে ডিমটা সেদ্ধ হতে আমি মশলাটা ততক্ষণে চট করে বেটে নিই। ডিম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসা ছাড়ানোও হয়ে গেছে। এইদিকে বাটিতে যেটা আছে সেটা হাঁসের ডিম আর এই 4টে মুরগির ডিম। ডিমের জন্য আলু সেদ্ধ হয়ে গেছে, মশলা বাটাও হয়ে গেছে। আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি পটলটা। আলু পটলের তরকারিটাও যে ফুটছে, মোটামুটি হয়ে এসছে। আর একটুখানি গায়ে লাগা হবে, নামিয়ে দেবো। এই যে রেডি হয়ে গেছে আমাদের পটল আলুর তরকারি। আর এদিকে ডিম ভাজা মোটামুটি হয়ে গেছে, ডিমগুলো ভেজে নিয়েছি। ডিমের মশলা কষানো কমপ্লিট, তার মধ্যে আলু দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। জলটা একটুখানি কমে আসলে তারপর আমি ডিমগুলো এর মধ্যে একে একে ছাড়তে শুরু করে দেবো। ডিম ছাড়া হয়ে গেল, এবার একটুখানি গায়ে লাগা হয়ে যায়, তারপরে আমি ডিমগুলো তরকারিটা নামিয়ে দেবো। ব্যাস, ডিমের তরকারিও মোটামুটি কমপ্লিট। তো আজকের মতো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখানেই রান্না শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।